আজকের কর্মসূচি হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যেই সারা রাজ্য সারা দেশের মানুষ দেখেছেন এবং মধ্যপ্রদেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারির যে ভয়াবহ দুর্নীতির কথা আবার নতুন করে আমাদের স্মরণ করতে হলো যে আমাদের রাজ্যে 26,000 যুবক যুবতী তাদের চাকরি তাদের কর্মসংস্থান সেটাকে খোয়ালেন। আমাদের যে রাজ্য সরকার, এই রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির ফলে গোটা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে দুর্নীতিগ্রস্ত এবং চাকরি বিক্রির টাকা সকলের কাছে পৌঁছেছে। এবং আমরা দাবি করছি এই মিছিলের মধ্যে দিয়ে যে যারা অযোগ্য ছিলেন, ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের বাদ দিয়ে যারা যোগ্য ছিলেন, যারা নিজের মেধা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চাকরি ফেরানোর বন্দোবস্ত করতে হবে এবং এই ঘুষকাণ্ডের যারা মাথা মুখ্যমন্ত্রী সহ তাদের গ্রেপ্তার করতে হবে। রাজ্য সরকার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে সরকার রাজ্যে চলছে, এরা হচ্ছে চোরেদের সরকার। এরা শুধু তো শিক্ষা নয়, সর্বক্ষেত্রেই এরা দুর্নীতি করছে এবং শিক্ষা ব্যবস্থার এমনি বেহাল অবস্থা ছিল। আরো এই 25-26 হাজার শিক্ষক এই বাতিল হওয়ার পর আরো দুরবস্থার মধ্যে পড়বে শিক্ষা ব্যবস্থা। এই সরকার যদি পরিবর্তন না হয়, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রই আজকে ধ্বংসের দিকে আরো ধ্বংসের দিকে যাবে। রাজ্য সরকারের বদান্যতায় এই 11 সাল থেকে 25 সাল দুটো টেট দুটো এসএসসি দুটোতেই চুরি ইত্যাদির মধ্যে দিয়ে শিক্ষকের সংখ্যা রাজ্যে তলানিতে ঠেকে গিয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী সব দিয়ে প্রায় 1 লক্ষের ওপর পদ শূন্য, নিয়োগ হয়নি। স্বাভাবিকভাবে 8,000 স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং এই যে 25,000 এর বেশি যে শিক্ষক যাদের চাকরি বাতিল হলো, এর ফলে আবার নতুন করে কিছু স্কুলে শূন্যতা দেখা দেবে। তাই সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগের ব্যবস্থা করা এবং তার মধ্যে দিয়ে এই যে ঘাটতি সেই পূরণের দিকে রাজ্য সরকারকে যেতে হবে। কিন্তু যদি আবার এই অস্বচ্ছ দুর্নীতি এবং টাকার বিনিময়ে চাকরি হয় তাহলে ফলাফল একই হবে। মূল কথা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত সরকার না সরলে এ রাজ্যের কোনো ব্যবস্থাই টিকে থাকবে না। 3 মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করার কথা বলছি। 3 মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করা সম্ভব? অবশ্যই রাজ্য সরকার যদি চায়, রাজ্য সরকার যদি চেত তাহলে এই বেকার ছেলেদের চাকরি যেত না। কারণ হচ্ছে যখন বারে বারে বলা হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করতে হবে এসএসসি কে, এবং সেই ক্ষেত্রে 1 বছর 20টা শুনানি হয়েছে, তার মধ্যে রাজ্য সরকার এসএসসি কোনো পদক্ষেপ নেয়নি। স্বাভাবিকভাবেই এই অবস্থা হয়েছে। আবার যদি রাজ্য সরকারের শুভবুদ্ধি উদয় না হয়, রাজ্য সরকার যদি না চায় তাহলে অবশ্যই 3 মাসের মধ্যে সম্ভব নয়, কিন্তু চাইলে 3 মাসের মধ্যেই সম্ভব। সুমিত চাকি, সম্পাদক সিপিআইএম কৃষ্ণনগর এরিয়া কমিটি। সরকার জবাব দাও। মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষকদের অবিলম্বে কাজে ফেরাতে হবে। মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষকদের অবিলম্বে কাজে ফেরাতে হবে। যোগ্য অযোগ্য আলাদা কাটছাট অপদার্থ তৃণমূল সরকার জবাব দাও। যোগ্য অযোগ্য শিক্ষকদের আলাদা করা গেল না কেন অপদার্থ তৃণমূল সরকার জবাব দাও। এই ঘুষের চাকরি লোকানো হলো কার স্বার্থে অপদার্থ তৃণমূল সরকার জবাব দাও। ঘুষের চাকরি লোকানো হলো কার স্বার্থে অপদার্থ তৃণমূল সরকার জবাব দাও। যোগ্য শিক্ষকরা রাস্তায় বসলো কেন অপদার্থ তৃণমূল সরকার জবাব দাও। কালো দিন কার স্বার্থে তৃণমূল সরকার জবাব দাও। ঘুষের চাকরিকে আলাদা করা গেল না কেন তৃণমূল সরকার জবাব দাও। যোগ্য অযোগ্য শিক্ষকদের আলাদা করা গেল না কেন অপরাধ তৃণমূল সরকার জবাব দাও। এই ঘুষের চাকরিকে আলাদা করা গেল না কেন অপরাধ তৃণমূল সরকার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। যোগ্য অযোগ্য শিক্ষকদের আলাদা করা গেল না কেন তৃণমূল সরকার জবাব দাও। এই চাকরি চলতে আলাদা করা গেল না কেন তৃণমূল সরকার জবাব দাও। এই ঘুষের চাকরির দায় যোগ্য শিক্ষকরা নিল কেন তৃণমূল সরকার জবাব দাও। এই ঘুষের চাকরির দায় যোগ্য শিক্ষকদের কেন